আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তো শুক্রবার সকাল ৫টা ৩০ মিনিটে উঠে গেছি। উঠে রান্নাঘরে চলে আসলাম। ছেলে ৭টা থেকে ১২টা পর্যন্ত প্রাইভেট আছে। সেজন্য সকাল সকাল রুটি ভাজি করে নেব। সেজন্য তো রুটিটা আগে থেকে আটাটা সময় করে নিয়েছিলাম। রুটি বানিয়ে নিচ্ছি। শুক্রবারের দিনেও একটু রেস্ট নাই, ঘুম নেই। খুব সকালে উঠতে হয় শুক্রবারে। এই যে রুটিগুলো একে একে বানিয়ে নিচ্ছি। আলু ভাজিও কেটে নিব, কেটে নিয়ে আলু ভাজিও করে নিব। তারপর খেয়ে ছেলেকে স্কুলে পাঠাবো, প্রাইভেটে পাঠাবো। রুটিগুলো তো একে একে বানিয়ে নিচ্ছি সবগুলো। তাড়াহুড়া লেগে যায় সকালবেলাতে ছেলেকে পাঠানোর জন্য। এদিকে রুটি বানিয়ে ভাজি চাপিয়ে ছেলেকে ডাকতে আসছি, দেখছি যে ছেলের প্রচুর জ্বর আর কাশি। আমাকে বলেইনি রাত্রে। আজ যাওয়া হলো না প্রাইভেটে। তারপরে তো উঠে খাওয়া দাওয়া করে ওষুধ খাইয়ে দিয়েছি। শুধু শুধু সকাল সকাল উঠে রান্না বান্না, শেষে ঠান্ডা রুটি খেতে হলো। জ্বর এসছে রাত্রে এসে বলেনি। এই যে আলু ভাজিটাও আমার হয়ে গেছে, অল্প করেই করেছি আলু ভাজি। আলু ভাজি করা হয়ে গেছে আমার। তারপরে তো চলে আসলাম, আপনার মনে করলাম ঘরগুলো একটু গোছাবো। তাই দেখেন কি অবস্থা। তেল ভাঙিয়ে নিয়ে এসেছি, মশলির ডাল ভাঙিয়ে সব ডাইনিংয়ের উপর রাত্রে তুলে রেখেছি। আজকে গুছিয়ে নেবো সব। আর টেবিলের পরে রাত্রে কী যে বাজার নিয়ে এসেছি দেখা হয়নি। কী অবস্থা ঘর বাড়ি দেখেন। এগুলো মরিচ আর ধনিয়ার গুঁড়া ভাঙিয়ে নিয়ে এসছে মিল থেকে, সেগুলো রাখা হয়েছে। এগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। ভাতটা তো চাপিয়ে দিয়েছি, অনেকগুলো কাজ আছে সেজন্য সকাল সকাল রান্না করে নেব। এদিকে বড় মাছের মাথাটাও ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে আমি মনে করলাম কোটা বাছাগুলো করে নিই। দেখেন কী নিয়ে চলে এসছে বাজার থেকে। কতগুলো মাছ নিয়ে এসছে, মাছগুলো এখন কাটতে হবে। আমি আমগুলো আগের দিন ঝড় বৃষ্টিতে কয়েকটা আম পড়েছিল রাস্তায়, সেগুলো তুলে নিয়ে এসছে। কী করবো, সেজন্য ঘাটি আচার করার জন্য কেটে নিচ্ছি। সজনে ডাঁটাও কিনে নিয়ে এসছে। এখন মাছগুলো আমি কেটে নিয়েছি। ওদিকে ভাত রান্না হয়ে গেছে, মাছগুলো কাটার পর রান্না শুরু করবো। মাছগুলো তো কাটা হয়ে গেছে, ধুয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর দুপুরে রান্নার জন্য এই যে মশলা কষিয়ে নিয়েছি। দেখেন কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লাঙ্ক করেছি, কেমন সবুজ রঙ হয়েছে। এর আগে কোনো দিন হয়নি, আজকে কেন যেন এরকম সবুজ রঙ হয়েছে। খেতেও কিন্তু ঝাল হয়েছিল না, কিন্তু এখন কেন যে কালারটা সবুজ আসলো। তারপর তো সব মশলা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মাছটা টেনে রান্না করে নিব। মশলা কষানো তো হয়ে গেছে আমার। সরিষার তেল দিয়ে রান্না করা তরকারি। মাছগুলো কষিয়ে রান্না করবো, টাটকা মাছ। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো মাছগুলো তো আমার কষানো হয়ে গেছে। গরম পানি দিয়ে রান্না করে নেব। পরিমাণ মতো তো পানি দিয়েছি। আর মাছগুলো ধোয়ার সময় দেখেন প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল। এই মাছের ডিমগুলো বের হয়ে আসছে, সেজন্য আমি আজকেই রান্না করে নিই। এক সাইডে আস্তে করে দিয়ে দিলাম যেন ভেঙে না যায়। এই যে রান্না হয়ে গেছে, এবার আমি জিরা গুঁড়া দিয়ে দিব। এদিকে সকালের নাস্তা তো আমি করিনি, আপনাদের ভাইয়া উঠে খেয়ে নিয়েছে, আমার ছেলে তো উঠেনি, তাই ওষুধ খাইয়ে দিতে হবে। মাছ রান্নার পর আলু ঘাটি, বড় মাছের মাথা দিয়ে আলু ঘাটিটাও রান্না হয়ে আসছে আমার। এবার কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিব, তারপরে গরম পানি দিয়ে রান্নাটা করে নেব। এই আলু ঘাটিটা খেতে অনেক ভালো লেগেছে। বড় মাছের মাথা দিয়ে সুন্দরভাবে আলু ঘাটিটা করে নিয়েছি আমি। এই যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়া হয়ে গেলে রান্নাটা ঢেকে দেবো। রান্নাটা হয়ে আসলে আমি নামিয়ে নেব। রান্না শেষে তো আমি জিরা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে নাস্তা করে চলে আসলাম আমের ওই আচারগুলো করতে। আমের ঘাটি আচার করবো। আমটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আচারগুলো খুব টেস্টি হয়েছিল। সঙ্গে সঙ্গে আপনাদের ভাইয়া আমার ছেলে খেয়েছে, অনেক ভালো লাগছে খেতে। অল্প তো শেষ হয়ে যাবে। এই যে আমার আচারটা সুন্দর হয়ে গেছে, রোজ দেওয়ার ঝামেলাই নাই, সরাসরি বয়ামে তোলা যাবে। এত সুন্দরভাবে হয়েছে।